হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে গাড়ির একটি যে গ্যাসের সমস্যা, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে গাড়ির এলপিজি। এলপিজিটা কি, এটা অনেকেই বোঝেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। সেটা হচ্ছে আমরা গাড়ির এলপিজি কি জিনিস সেটা আজকে আপনাদেরকে দেখাবো, যে এলপিজিটা আসলে জিনিসটা কি। ঠিক আছে, তো আমরা একটু গাড়িটা সাইড সাইড করে নিই। সাইড করার পরে আমরা তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে গাড়ির যে গ্যাসের সমস্যাটা আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ গ্যাসের সমস্যা। আমরা পাম্পে গেলে আমরা গ্যাস পাই না, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়। তো আপনারা কোনটা করলে আপনাদের গাড়ির জন্য ভালো হবে, আপনাদের সময় বাঁচবে, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার গাড়িটি আপনারা এলপিজি নামে একটা অপশন, তো এটা শুনছেন, এটা হলো তেলের মতো, মানে লিকুইড জাতীয়। এটা আপনার এলপিজি গাড়িকে ভালো রাখে। এটা হচ্ছে ৭৭ টাকা লিটার পরে, প্রায় ৮০ টাকার মতো, ৩ টাকা কম, ৮০ টাকা কম লিটার পড়ে যায়, ৭৭ টাকা। তো আপনারা, এটা অনেক সেফ, গ্যাসের থেকে এটা অনেক ভালো। আর অনেক ভাইয়েরা আমাকে কমেন্টস করে যে ভাইয়া এলপিজি জিনিসটা কি, সেটা আমরা বুঝি না। তো আজকে আপনাদেরকে এলপিজি আমি দেখাবো। এলপিজি সিলিন্ডারটা কিরকম হয়ে থাকে সাধারণত। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলপিজি। এলপিজির এটা হচ্ছে সম্পূর্ণ, এটা কালো, এটা কিন্তু প্লাস্টিক। এটা সম্পূর্ণ উন্নত মানের প্লাস্টিকের তৈরি। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা 60 লিটার, 60 লিটার একটি সিএনজির বাসন করা। সিএনজি না, কিন্তু এটা হচ্ছে এলপিজি। ঠিক আছে, এটা হচ্ছে এলপিজি করা। তো এটাই হচ্ছে মূলত এলপিজি। আর এলপিজি আপনি একসাথে ৫-৬ হাজার টাকার তেলের মতো লিকুইড আপনি ৫-৬ হাজার টাকা একসাথে নিয়ে নেবেন। আপনি মোটামুটি টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে আসবেন, আপনার কোনো টেনশন নাই, মানে গ্যাসের কোনো প্যারা নাই ভাই। তো যারা এলপিজি করতে চান অবশ্যই দ্রুত এলপিজি করে ফেলবেন। আর আমাদের বাংলাদেশে এখন কি পরিমাণ সমস্যা হচ্ছে সেটা আমি বোঝাতে পারবো না। আর পাম্পে প্রতিনিয়ত সিলিন্ডার ক্রাশ হচ্ছে। এই সিলিন্ডার ক্রাশ হয়ে আমাদের মা বোনেরা চলে যাচ্ছে। সিলিন্ডারের মেয়াদ নাই, কোনো, মানে অবহেলা, অবহেলা ছাড়া কিছু না। আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে থাকেন, পাম্পে ইদানিং হিউজ পরিমাণ সিলিন্ডার বাস্ট হচ্ছে। তো এভাবে যে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মা বোন চলে যাচ্ছে, তো এটার জন্য কে দায় নেবে? আমাদের পরিবার যে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তো এটার দায়টা নিবে। তো আমি বলি এলপিজি বাসনটা করবেন সবাই। ইনশাল্লাহ এলপিজি করলে আপনার গাড়ি নিরাপদ থাকবে, আপনার গাড়ি কোনো রিস্ক নাই। এলপিজি মানে আপনার গাড়ি কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই। আপনার তেলের মতো, এটা পানি, এটা সম্পূর্ণ লিকুইড, এটা লিকুইড জাতীয়। ঠিক আছে, সম্পূর্ণ লিকুইড। আপনারা যারা গ্যাস আছেন এখনো দ্রুত এলপিজি করে ফেলবেন, আমি তাদেরকে করবো। কারণ আমি নিজেও পার্সোনালি চালাই, এটা আমি এলপিজি করে ফেলছি। এলপিজিতে আপনার কোনো প্যারা নাই। মানে আপনি বলতে চাইতেছেন যে সিএনজি থেকে এলপিজি টা অনেক বেশি নিরাপদ। এলপিজি অনেক ভালো, মানে এটা এক কথা ভাই নিরাপদ। হুম, আপনি সিএনজি নিয়ে আপনি ঘুরবেন, মানে একটা অ্যাটেন বোমা নিয়ে আপনি ঘুরতেছেন। হুম, ঠিক আছে, একটা অ্যাটেন বোমা নিয়ে আপনি ঘুরতেছেন। আর হুম, আপনার যদি এলপিজি থাকে, হুম, আপনি একদম নিরাপদ। হুম, মানে আপনার গাড়ি নিয়ে কোনো রিস্ক নাই, লং এ আপনি যাবেন নিশ্চিন্তা। হুম, আর গ্যাস তো আপনার বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ সরকারিভাবে। এটা হয়তো মেবি ৯টা পর্যন্ত করে দিয়েছে। তাও এটা আমাদের জন্য রিস্ক। যাত্রী নিয়ে আমরা পাম্পে বসে থাকতে হয়, বিভিন্ন সমস্যা। আর এলপিজি থাকলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো বাংলাদেশের ৬৪ জায়গায় আনাচে কানাচে আপনার এলপিজি পাম্প করা আছে। আপনি এখান থেকে এলপিজি নিতে পারবেন। ইনশাআল্লাহ, আর আশা করি কোনো সমস্যা হবে না। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। কারণ সিলিন্ডার এত বেশি ক্রাশ হচ্ছে, এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। গ্যাসের সিলিন্ডার গুলা খুবই বিপজ্জনক। আর যাদের গ্যাস সিলিন্ডার আছেন অবশ্যই মেয়াদগুলা চেক করে নেবেন, যে আপনার এই সিলিন্ডারের মেয়াদ কত সাল পর্যন্ত আছে। এগুলো আমাদের কিছু অবহেলার কারণে আমাদের এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমরা বিভিন্ন মাধ্যমে দেখতেছি ইদানিং প্রচুর পরিমাণ গ্যাসের সিলিন্ডার বাস্ট হচ্ছে। তো আশা করি সবাই এলপিজি করে ফেলবেন। এলপিজি করলে আপনার নিরাপদ। আপনার ফ্যামিলি নিরাপদ থাকবে, আপনার গাড়ি নিরাপদ থাকবে। দেশের মানুষ নিরাপদ থাকবে। তার মানে হচ্ছে এখন রাস্তায় গাড়ি চালাইতে হলে আপনাদের অবশ্যই হুম। এলপিজি সিস্টেমটা রাখা উচিত হ্যাঁ, বলে মনে করি। হ্যাঁ, এলপিজি রাখাটা ভালো। কারণ যারা সিএনজি টা ইতিমধ্যেই অনেক জায়গায় বাস্ট হচ্ছে। অনেক বেশি ক্রাশ হচ্ছে, এটা খুবই, মানে ভয়াবহ এক এটম বোমা। তাহলে এই ভিডিওর মূল মেসেজটা হচ্ছে যে আপনাদেরকে সতর্ক করা। সতর্ক করা, রাইট। সতর্ক করা, সতর্ক। আপনাদেরকে সতর্ক করে দিল হুম, আ এমডি শাহমিলন ভাই, যিনি গাড়ির এক্সপার্ট। এক্সপার্ট হিসেবে উনার যে মতামতগুলা এটা অবশ্যই আমাদের মানা উচিত। কারণ হুম, হচ্ছে যে
উনি ওনার অভিজ্ঞতা থেকেই আমাদেরকে কথাগুলো বলেছেন। আমার আসলে এক্সপেরিয়েন্স আমি আজকে প্রায় ২০ বছর ডাইভিং এর সাথে যুক্ত আছি। এখানে আমার অনেক এক্সপেরিয়েন্স আছে এবং আমি অনেক স্টুডেন্ট তৈরি করছি। দেশ-বিদেশ ওরা গাড়ি চালাচ্ছে। তো তাদের জন্য এই ভিডিওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। অনেকে বলবে যে, "আপনি কি বুঝেন ভাই? আপনি শুট করে বলে ফেললেন এটা।" কিন্তু না ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি একটা সিলিন্ডার নিয়ে ঘুরতেছেন না, একটা এটম বোমা নিয়ে ভাই ঘুরতেছেন। বাংলাদেশে